নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র ঘোষ। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। এই মুহূর্তে খুব উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে বাংলাদেশ তথা পদ্মা পাড়ের পরিস্থিতি। বাংলাদেশে এমন কিছু ভাইরাল ভিডিও আমাদের সামনে এসছে যেখানে দেখা যাচ্ছে সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি দিতে দেখা গেছে। আর সেই আবহ যখন চলছে, সেই আবহে বাংলাদেশ সীমান্তে অর্থাৎ ভারতের থেকে বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি ড্রোন ঘোরাফেরা করছে, চক্কর খাচ্ছে সীমান্তের আকাশে। কেন বলুন তো, কেন এই ড্রোনের চক্কর খাওয়া, কি কারণ রয়েছে বলবো এই ভিডিওয়, দেখতে হবে শেষ পর্যন্ত। ইতিমধ্যে এই বাংলাদেশে অশান্তির আগুন দিন দিন বেড়েই চলেছে, আর এই সুযোগটা বাংলাদেশের বেশ কিছু মৌলবাদীরা নিচ্ছে। তারা ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ। সেভেন সিস্টার্স কেড়ে নেওয়া থেকে শুরু করে ভারতের হাই কমিশনে হামলার হুমকি দিয়েই চলেছে বাংলাদেশের মৌলবাদী নেতারা। এবার তীব্র ভারত বিরোধিতার মাঝেই বাংলাদেশ আরও একটি গোপন কাজ সেরে ফেলল। সীমান্তে ড্রোন মোতায়েন করলো ঢাকা, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তুরস্কের দেওয়া BAYRAKTAR-TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশের সেনা, এবং গত বছরই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনে ইউনূস সরকার। অভিযোগ, পাকিস্তানের মধ্যস্থতায় ড্রোনগুলি হাতে পায় ঢাকা। হাসিনা সরকারের পতনের পর যখন ইউনূস সরকারের ক্ষমতা হাতে আসে, তারপরেই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পায়, আর তার দৌলতেই তুরস্কের থেকে এই ড্রোন প্রাপ্তি। এবার সেই তুরস্কের ড্রোন উঠছে ভারতীয় সীমান্তের কাছে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারতীয় সেনা, যেটা সেনা সূত্রে খবর যে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার পর একাধিকবার ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি এসেছে বাংলাদেশি ড্রোন। সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে একাধিকবার সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী। ড্রোনের এক্সক্লুসিভ ফুটেজ বা ক্যাপশনস যেটাই বলা যায়, সেটা থেকেই জানা যাচ্ছে যে 20 ঘন্টারও বেশি সময় ধরে একটানা উঠতে পারে এই ড্রোনগুলি, হামলা করতেও পারদর্শী। প্রসঙ্গত, বিজয় দিবসের আগে থেকেই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেছে বাংলাদেশের একাংশ নেতা ও মৌলবাদীরা। বিজয় দিবসের আগের দিনই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সেভেন সিস্টার্স দখল করার কথা, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত কড়া প্রতিক্রিয়া এবং প্রতিবাদও জানিয়েছিল। বাংলাদেশের নিরাপত্তার খাতিরে বন্ধ হয়েছে একের পর এক ভিসা অফিস, হাই কমিশনের দফতর। শনিবার হটলাইনে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশের সেনাপ্রধানের ফোনের পর বাংলাদেশ হাই কমিশনের বাইরে নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে দিল্লিতে। সব মিলিয়ে বাংলাদেশের এই যে মনোভাব, সেই মনোভাব কিন্তু ক্রমশই ভালো ঠেকছে না। তার কারণ ভারত সীমান্তে এই তুরস্কের ড্রোন ওড়ানো একটা অন্য কিছুর গন্ধই বয়ে আনছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।